এদেশে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী, আর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে রাজনীতি। তো আপনাকে তো রাজনৈতিক মন্ত্রী বানানো উচিত। আজকে আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, যাদেরকে অন্যায় ভাবে বদলি করেছেন প্রান্তিক এলাকায়, আমাদের চিকিৎসা সেবা ঢাকা নগরীতে দক্ষ ডাক্তারের খুব দরকার। বিপুল পপুলেশন, আমাদের হাসপাতালগুলোতে ভালো ডাক্তার নাই। আপনারা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আজকে ভালো ভালো ডাক্তারদেরকে পেরিফেরিতে পাঠাবেন, আর অযোগ্য, অতর্ব এবং যারা ফ্যাসিবাদের দূষর এদেরকে আপনারা ভালো ভালো জায়গায় বসাবেন। এই নীতি, এটা হলো হাসিনার নীতি, এটা হলো ফ্যাসিবাদের নীতি। এই নীতি নিয়ে আপনারা স্বাস্থ্য খাত ভালোভাবে চালাতে পারবেন না। এমনিতেও দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত নিয়োগ বাণিজ্য। ইতিমধ্যে নিয়োগ বাণিজ্যের নামে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগে 10 থেকে 15 লাখ টাকা করে নিচ্ছেন, আমরা জানি। ফরেন্সিক অডিট হবে, কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়, আপনিও কিন্তু এই দায় থেকে রেহাই পাবেন না। আপনাকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একটা কর্মচারীও ঘুষ দিয়ে চাকরি নেবে না, যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে, কারো চেহারা দেখে চাকরি দিবেন না। যদি এটা বন্ধ না করেন, জুলাই 1টা হয়েছে, জুলাই কিন্তু আরো হইতে পারে। আবার প্রয়োজনে আমরা জুলাই তৈরি করব, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে মেনে নেব না, অবিচার মেনে নিব না, দুর্নীতি আমরা মেনে নিব না। আমাদের জিহাদ আপনাদের বিরুদ্ধে না, দুর্নীতির বিরুদ্ধে। আমাদের সংগ্রাম আপনাদের বিরুদ্ধে না, কিন্তু অব্যবস্থাপনার বিরুদ্ধে। আপনারা প্রশাসনিক স্বৈরাচার কায়েম করেছেন, এই স্বৈরাচার মুক্ত স্বাস্থ্য খাত আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আজকে হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালে মেশিন কিনেছেন, ডায়ালিসিসের মেশিন কিনেছেন, তারপরে আইসিইউ মেশিন কিনেছেন 3 গুণ 4 গুণ বেশি দাম দিয়ে, অথচ নিম্নমানের মেশিন কিনেছেন। বাবা, দুর্নীতি করা ছাড়া কি আপনাদের পেট ভরে না? আজকে সরকার কর্তৃক বরাদ্দকৃত জীবন বাঁচানোর যে ঔষধগুলো, সেই আগের মতো সিন্ডিকেটের মাধ্যমে এগুলো ফার্মেসিতে পাওয়া যায়। জনগণ আপনাদের সরকারের দেওয়া ঔষধ কিন্তু পায় না। আপনারা এক্সরে মেশিন, তারপরে আপনার আরেকটা মেশিন কি, এমআরআই সহ সিটি স্ক্যান, এই মেশিন গুলো নষ্ট করে রেখে দেন। বাইরের হসপিটালে গিয়ে অনেক টাকা দিয়ে আমাদেরকে চিকিৎসা নিতে হবে। তাইলে আওয়ামী আমল আর এই আমলের মধ্যে পার্থক্য কোথায়? একই অবস্থা যদি চলে, তাহলে আমরা কেন রক্ত দিলাম, কেন আমরা শহীদ হলো আমাদের ভাইরা? আপনারা এই উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসাবশত যে বদলিগুলো করছেন, এই পর্যন্ত যা বদলি করেছেন এগুলো ফেরত নিয়ে আসেন জায়গা মতো। আর ফার্দার একটা যদি রাজনৈতিক প্রতিহিংসা বশীভূত হয়ে যদি একটা বদলি করেন, আমরা চিকিৎসকদেরকে সাথে নিয়ে রাস্তায় এরকম শান্তিপূর্ণ মানববন্ধন করব না। তখন আমরা একটা বিগরাস প্রতিবাদ শুরু করব, এবং আপনারা সেই তখন বাধ্য হবেন আপনাদের এই যে দুর্নীতি এবং আপনাদের এই যে বদলি বাণিজ্য, এই যে মানুষ যাতে তারা সাহসী কথা বলতে না পারে, মানুষ যাতে নীরবে আপনাদেরকে মেনে নেয়, এই জন্য সাহসীদেরকে আপনারা ঢাকা থেকে সরাই দিতে চান। আপনারা পেরিফেরিতে পাঠাচ্ছেন, ওগুলো কি বাংলাদেশের বাইরে? ওখান থেকে যেখানে পাঠাচ্ছেন সেখান থেকে মুভমেন্ট শুরু হবে, এবং মুভমেন্ট সারা বাংলাদেশ থেকে একত্রিত করে ঢাকায় আমরা বড় ধরনের আন্দোলন করতে বাধ্য হব। আজকে শুধু দাবি জানালাম যে অবিলম্বে সকল দুর্নীতি বন্ধ করতে হবে। যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, জ্যেষ্ঠতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের দলীয় আজকে প্রশাসনকে পুরা দলীয়করণ করেছে। এটা কি এক দলের বাংলাদেশ? এটা কোন ব্যক্তি, কোন বিশেষ দলের বাংলাদেশ? এটা 18 কোটি মানুষের বাংলাদেশ। আপনারা কিভাবে ক্ষমতায় এসেছেন জনগণ ভালো করে জানে। সুতরাং আপনারা যা খুশি তাই যদি করতে চান, স্বেচ্ছাচারিতা করতে চান, এর পরিণতি মোটেই শুভ হবে না। এজন্য আমরা অবিলম্বে সকল ধরনের দুর্নীতি বন্ধ করে, বদলি সিন্ডিকেট বন্ধ করে, আপনারা ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আমরা এমন একটা ঢাকা চাই যে ঢাকা হবে ইনসাফের ঢাকা, যে ঢাকা হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার ঢাকা, যে ঢাকায় ন্যায় বিচার পাবে মানুষ, আর মানুষকে ঘুষ দিয়ে এবং কোন ধরনের
কোন সিন্ডিকেটের শিকার হয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত হতে হবে না। আমরা সেই রকম একটা টাকা চাই।